আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আজ চলে এসেছিলাম মাটন ফ্রাই করবো বলে। তো চলো মাটনগুলো এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে যা যা মশলা লাগে সেগুলো সব রেডি করে নিয়েছি। চলো এবার মাটনটাকে ফ্রাই করা যাক। আর এই যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো। তারপরে কয়েকটা গরম মশলা, কয়েকটা তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তারপরে মাটনগুলোকে দিয়ে গুঁড়ো মশলা দিয়ে ভেজে নেব। আর পেঁয়াজগুলোকে আমি খুব বেশি লাল করে ভাজবো না, কারণ মাটন পড়বে এতে, আর মাটনগুলোকে একসঙ্গে আরও ভাজা ভাজা হবে, তখন পেঁয়াজগুলো পুড়ে যাবে। তা আমি এর ওপরে আদা রসুন বাটা দিয়ে মাটন দিয়ে দেবো, তারপর আবার একসঙ্গে ভাজা ভাজা করব। বাড়িতে একবার এইভাবে মাটন ফ্রাই করে খেয়ে দেখবে কত টেস্টি লাগে। আমি তো মাটন খেতে একদমই পছন্দ করি না, তো এইভাবে মাটন ফ্রাই করলে আমি খেতে পারি, কোনো গন্ধ ছড়ায় না, খুবই সুন্দর স্বাদ হয়। আমার বাড়ির সবার প্রিয় এই মাটন ফ্রাই। তাই আমি যেদিন বাড়িতে মাটন আসে খানিকটা তুলে নিয়ে এইভাবে মাটনটাকে ফ্রাই করি, আর মাংস আলাদাভাবে রান্না করা হয়। দুটো রেসিপি একদম মাস্ট হয়েই থাকে। আর আমি তো এটা খাই, রান্নাটা তো খাই না। এটা খুবই ভালো লাগে খেতে আমার। তো এই যে আমার এখানে দেখো মাটনগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে তেল দিয়ে, তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে নেব। কোনো জল দেবো না, একদম লো ফ্লেমে এই মাটনটাকে ভাজা ভাজা করতে হবে, কারণ আমি কোনো জল ছাড়া রান্না করছি। সেদ্ধ করতে হবে এটাকে, না হলে পরে তো ভালো লাগবে না। তাই একদম লো ফ্লেমে রান্নাটা করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে রান্না। একটু সময় লাগবে ঠিকই, কিন্তু রান্নাটা করার পরে যে স্বাদ আসবে আর যা খেতে ভালো লাগবে সেটা কিন্তু অতুলনীয়। তো অবশ্যই বাড়িতে তোমরা এইভাবে রান্না করে দেখবে, তারপর আমাকে জানাবে কেমন হয়েছে। তো রান্না আমার প্রায় হয়ে গেছে। উপর দিয়ে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, মিট মশলাও দিয়ে দিয়েছি উপর দিয়ে, যেটাকে আমি ক্যাপচার করতে ভুলে গেছি। তো আজকে এই পর্যন্তই, দেখার জন্য কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।